একের পর এক জাহাজ ডুবিয়ে দিচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। এ যেন এক সিনেমার শুটিং। তাদের প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় জাহাজ জব্দ থেকে শুরু করে ডোবানো পর্যন্ত পুরো কর্মকাণ্ড। এমন ভিডিও প্রকাশের পর তোলপাড় নেট দুনিয়া, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, বুধবার গ্রিসের মালিকানাধীন ইটারনিটি সি কার্গো জাহাজটি লোহিত সাগরে ডুবিয়ে দেয় হুথিরা। এ হামলার দায়ও স্বীকার করেছে তারা। এতে ব্যবহার করা হয় ড্রোন, মিসাইল ও সশস্ত্র জাহাজ। জানা যায়, জাহাজ ডুবিয়ে দেওয়ার আগে হুথিদের হামলায় মারা যান অন্তত 4 জন নাবিক। ইটারনিটি সি জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। হুথিরা জানিয়েছে, হামলাটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চালানো হয়েছে, যাতে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়। তারা ঘোষণাও দিয়েছে যে ইসরায়েলের সঙ্গে জড়িত যে কোনো কোম্পানির জাহাজ তাদের নজরে থাকবে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজে হুথি বিদ্রোহীদের হামলার পর ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী 6 জন নাবিককে উদ্ধার করেছে। এতে সহযোগিতা করে সংযুক্ত আরব আমিরাত। আরও জানানো হয়, উদ্ধারকারী দল 22 সদস্যের ক্রু এবং 3 সদস্যের নিরাপত্তা দলের মধ্যে কেবল 5 জন ফিলিপিনো এবং 1 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশন দাবি করেছে, হুথিরা বেশ কয়েকজন জীবিত নাবিককে অপহরণ করেছে। তাদের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। আর ব্রিটিশ সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজটি বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। এর আগে গ্রিক মালবাহী জাহাজ ম্যাজিক সি ডুবিয়ে দেয় হুথিরা। ডুবিয়ে দেওয়ার আগে জাহাজটিতে হামলা, অস্ত্রের মুখে নিয়ন্ত্রণে নেয়া, বোমার বিস্ফোরণ ঘটিয়ে ডুবিয়ে দেয়া পুরো ভিডিও প্রকাশ করে তারা। গেল বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত হুথিরা শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যার মধ্যে 2টি ডুবে গেছে এবং একটিকে জব্দ করা হয়েছে। সব মিলিয়ে পশ্চিমা দেশগুলো এই হামলাকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি হিসেবে দেখছে। এদিকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের 3টি বিমানবন্দর ও একটি পাওয়ার প্ল্যান্টে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে হুথিরা ইসরায়েলের দিকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। HR রফি, স্টার নিউজ।